সুন্দর সুন্দর জায়গা দেখার জন্য মানুষ এক দেশ থেকে আরেক দেশে যায়, কিন্তু নিজের দেশে যে এত সুন্দর জায়গা আছে মানুষ সেটা খুঁজে দেখে না। অপরূপ সৌন্দর্যে ঘেরা আমাদের এই দেশ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা যাব সাবানা পার্কে। আমরা তাড়াতাড়ি করে দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম সাবানা পার্কে যাওয়ার উদ্দেশ্যে। আমরা একটা ছোট্ট গাড়ি ভাড়া করে নিয়েছিলাম। তারপর সবাই মিলে একসাথে ওই গাড়িতে করে সাবানা পার্কে যাওয়ার জন্য রওনা দিলাম। সাবানা পার্ক মেন রাস্তা থেকে কিছুটা ভিতরে, অনেকটা সময় লাগে যেতে। আর দুই সাইডে বিলার মাঝখানে ছোট্ট রাস্তা, আর এই ছোট্ট রাস্তা ধরেই আমরা গাড়ি নিয়ে সাবানা পার্কের উদ্দেশ্যে রওনা হলাম। আর সাইডে কত সুন্দর ভিউ আপনারা দেখতেই পাচ্ছেন। রাস্তার দুই সাইডে রয়েছে মাছের ঘের, আর মাছের ঘেরের উপরে রয়েছে মুরগির খামার। এটা যেহেতু বিলের মধ্যে, তাই আশেপাশে বেশি একটা বাড়িঘর নেই। মাঝে মাঝে ছোট ছোট দুই একটা বাড়িঘর দেখা যায়। দেখুন আকাশটা কত সুন্দর লাগছে দেখতে। এখানে যারা মাছ চাষ করে সাধারণত তারা এখানে থাকে, আবার অনেক মাছ চাষিরা আছে যারা তাদের পরিবার নিয়েও থাকে। আর অনেক দূরে আসতে আসতে এই যে একটা কলেজ পেলাম দেখতে, কলেজটা অনেক সুন্দর। আর ফাইনালি আমরা চলে আসলাম সাবানা পার্কে। এখন আমরা এক এক করে সবাই গাড়ি থেকে নেমে পড়লাম সাবানা পার্কের ভিতরে যাওয়ার উদ্দেশ্যে। চারদিকটা আসলেই অনেক সুন্দর, দেখুন কি মনোরম পরিবেশ। কিছু কিছু জিনিস আছে যেটা সাজিয়ে রাখলে অনেক সুন্দর লাগে। এই কথাটা কেন বললাম আসুন দেখাই। দেখুন এই গাছগুলো কত সুন্দর করে রাখা হয়েছে। এই ফুলগুলো কিন্তু সব জায়গায় হয়ে থাকে, আর এইখানে রাখাটা দেখুন একটু ভিন্ন হয়েছে। এইখানে কত সুন্দর করে রেখেছে, যার কারণে সবার আকর্ষণ ওইটার উপরে থাকে। এবার আমার দুলাভাই সাবানা পার্কে যাওয়ার জন্য টিকিট নিয়ে আসলো। সাবানা পার্কের ভিতরে গিয়ে আমরা কী কী করলাম দেখতে হলে আমাদের সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।